মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা আসছে হলিউডের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা আসছে নাকি হলিউডের সাথে, তা কনফার্ম করলেন বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। আসলে কি শাকিব খানের পরবর্তী সিনেমা হলিউডের সাথে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, আর যদি আসো তাহলে কবে আসতে পারে তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা হলিউডের সাথে আসবে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান মানে রিয়েল এনার্জি প্রথম সিনেমা কিন্তু বরবাদ, তাদের এর আগে কিন্তু তারা কোনো সিনেমা বা কোনো নাটক, কোনো ওটিটি, কোনো কিছুতে তারা কিন্তু এর আগে কোনো প্রযোজনা করেনি। এটাই তাদের প্রথম প্রযোজনা ছিল, মানে প্রথম তারা চলচ্চিত্রে ডেবিউ করেছে তাদের এই প্রযোজনা প্রতিষ্ঠানের রিয়েল এনার্জির প্রথম বরবাদ দিয়ে। এমনকি মেহেদিরও কিন্তু প্রথম ডেবিউ ফিল্ম ছিল এই বরবাদ। বরবাদের কিন্তু এখন পর্যন্ত যা এসেছে পুরো সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলেছে, ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার এসেছে 1 মিনিট 44 সেকেন্ড, সেটাও কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলেছে। কিন্তু এখন পর্যন্ত এমুর গানের কোনো ঝলক এখন আমরা দেখতে পাইনি, সেটা টিজারও দেখতে পাইনি। এখন শোনা যাচ্ছে যে এমুর গানের নাকি এখনো 2টা গানের নাকি শ্যুট এখন বাকি আছে, সেই 2টা গানের শ্যুট নাকি মাঝামাঝি রমজান থেকে শুরু হয়ে যাবে। অলমোস্ট কিন্তু আজকে 10 রোজা চলে গেছে, এখন তারা হচ্ছে বলতেছে মাঝামাঝি রমজান থেকে শুরু হয়ে যাবে, মানে 15 রোজা থেকে তারা বরবাদে বাকি 2টা গানের কাজ করে দিবে। তার জন্য কিন্তু মানে এই মুভি পরিচালক কিন্তু বলেছে যে ঈদের আগে আমাদের একটা গান আসতে পারে, আর বেশি আসবে না, সম্ভাবনা হলে হয়তো আসতেও পারে অথবা নাও আসতে পারে। মানে তাদের একটা গান বলতে তাদের ওই এই আইটেম সংটা কিন্তু তারা মুভির শুরুতে কাজ কমপ্লিট করে ফেলেছে। তার জন্যই তারা বলতেছে একটা গান আসতে পারে, বাকি গানগুলো আসতেও পারে অথবা না আসতে পারে, তারপর তারা কনফার্ম দিচ্ছে না। কিন্তু আমার কথা হলো এই মুভির প্রযোজক সে কিন্তু কনফার্ম করে দিয়েছে যে তাদের একটা কথা চলতেছে হলিউডের এক প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে, তারা যৌথভাবে কাজ করবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং হলিউডের আর্টিস্টদেরকে নিয়ে। আর সেই মুভির এখন নামও তারা বলতেছে না, তারা বলতেছে তাদের এখন কথাবার্তা চলতেছে, মানে এখনও পুরোপুরি কনফার্মেশন আসেনি। এমনকি তারা বলতেছে সেই মুভিটা করতে হলে বাংলাদেশ থেকে মেগাস্টার শাকিব খানকে লাগবে, এমনকি হলিউডের আর্টিস্ট নিয়ে আমরা যৌথভাবে কাজটা করব। যেহেতু এটা হলিউড এবং বাংলাদেশের যৌথ কাজ হবে, তার জন্য হলিউড আর্টিস্টও থাকবে, বাংলাদেশের আর্টিস্টও থাকবে। আর শাকিব ভাইকে তো এখানে জরুরি, কারণ তাকে যদি আমরা নেই তখন কিন্তু আমরা বড় মার্কেট পেয়ে যাবো। তার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা কাজ করতে চাচ্ছে। মানে এটা কনফার্ম যে তাদের এই মুভিটার সামনের রমজান ঈদে আসবে, এর আগে আসা সম্ভব না, কারণ যেহেতু এটা হলিউড এবং বাংলাদেশের যৌথভাবে কাজ হবে। কারণ অন্য সময় মুভি করে হয়তো হলিউডে বা বিভিন্ন ইন্ডিয়ায় মুক্তি দিলে সেই মুভিগুলো সুপার হিট হয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের মুভিগুলো কিন্তু বিশেষ করে ঈদের সময় চলে থাকে, বড় বড় বাজেটের মুভি। কারণ এই মুভি প্রযোজক কিন্তু বলেছে যে তাদের প্রতি বছর 4টা করে মুভি আনার কথা, আর 2টা হবে কম বাজেটের মুভি, সেই 2টা হয়তো লোকাল আর্টিস্টদের নিয়ে কাজ করানো হবে, বা 2টা থাকবে বিগ বাজেটের মুভি, যেই 2টা বাংলাদেশ ইন্ডিয়ার হলিউড মিলিয়ে তারা কাজ করবে। তার জন্য সেই মুভিটা 2টা মুভি বিগ বাজেটে থাকবে। সেই 2টা মুভির ভিতরে তাদের এবছরে কিন্তু একটা মুভি চলে এসেছে বরবাদ, আর একটা মুভি আছে সেটা হয়তো তারা এই বছরের শেষে শেষে শুটিং শুরু করবে, সেটা হয়তো সামনের বছরে তারা রিলিজ দিবে। এটা আমার ধারণা, এখনও পুরোপুরি আমি কনফার্মে দিতেছি না তাদের এই মুভিটা হবে বা অমুক তারিখে আসবে, সেটা আমি কনফার্মেশন দিতে। আমাকে এই মুভি প্রযোজক কিন্তু এখনো কনফার্ম দিতে পারতেছে না, তারা বলতেছে আমাদের কথাবার্তা চলতেছে, আশা করি হয়ে যাবে, আর হয়ে গেলে আমরা কনফার্মেশন দিয়ে দেবো। মানে সেও কিন্তু এখন শিওর না যে এই মুভিটা হবে কি হবে না, কিন্তু তারা বলতেছে তাদের একটা ভালো গল্প আছে, মানে যে গল্পটা তারা তৈরি করে সেই গল্প নিয়ে তারা হলিউডের সাথে কথাবার্তা চলতেছে। আর তারা আশা করতেছে হয়ে যাবে। এখন আমিও চাই হয়ে যাক, হয়ে গেলে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকে হলিউড আর্টিস্টের সাথে মিলে কাজ করে দেখবার, তার তখন কিন্তু কী হবে, তখন পুরো বিশ্বে তার পরিস্থিতি আরও আগে ছড়িয়ে যাবে। এখনও তার মুভি চলে, বিশ্বের বিভিন্ন দেশে চলে, সেটা আমরা দেখতে পেয়েছি। লাস্ট তুফান, প্রিয়তমা, এমনকি দরদ কিন্তু এখন রিলিজ পানি শুনতেছি রিলিজ পাবে কিন্তু 33টা দেশে। এই 33টা দেশ কোন কোন দেশে সেটা এখন বলা যাচ্ছে না। এর মধ্যে কিন্তু মঙ্গল গ্রহে রিলিজ পেয়ে গেছে, এমনকি ইন্ডিয়া রিলিজ পেয়েছে, প্যান ইন্ডিয়া মুভি হিসেবে কিন্তু ইন্ডিয়া রিলিজ পেয়েছে। কিন্তু এই মুভি এখন পর্যন্ত হিন্দি ট্রেলার টেরিজার কিছুই কিন্তু রিলিজ হয়নি। দেখা যাক তারা সেগুলো কি আদৌ কি রিলিজ দেয় কিনা। যেহেতু ইন্ডিয়া রিলিজ পেয়ে গেছে, হয়তো রিলিজ পেতে পারে, হয়তো নাও পেতে পারে। কিন্তু এই মুভিটা আসুক আর না আসুক, কিন্তু বরবাদ অনেক দেশে মুক্তি হবে। বরবাদ হয়তো বাংলা ভাষায় ডাব করা হয়েছে, অন্য কোনো ভাষায় ডাব করা হয়নি। হয়তো পরবর্তী এই মুভিতে হিন্দি বা উর্দু ভাষায় ডাব করা হতে পারে, কারণ উর্দু ভাষায় ডাব করা হবে, যেটা কিন্তু আমরা তুফানের বেলায় দেখেছিলাম। তুফান যখন ভালো চলেছে তারপর কিন্তু পাকিস্তান থেকে তাকে উর্দু ডাব করিয়ে তারা নিয়ে গেছে, এমনকি তারা তাদের দেশে চালিয়েছিল। এটাও সেরকম হবে, বরবাদ হয়তো উর্দু ভাষায় ডাব করিয়ে হয়তো পাকিস্তানে চালানো হবে, অন্য কোনো দেশে বা অন্য ভাষায় ডাব করে চালানো হবে। কিন্তু হিন্দি ভাষার ডাব হবে, সেটা আমি আশাবাদী। এখন দেখা যাক এটা কি ডাব হয় কিনা। কিন্তু অলমোস্ট কিন্তু বর্তমানে আমরা একটা টিজার দেখতে পাচ্ছি হিন্দিতে ডাব করা, সেটা কিন্তু ফ্যানমেড টিজার, মানে ফ্যানমেড ডাব করা হয়েছে। সেটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ডাব করা হয়নি, সেটা তারা কিছু ফ্যানরা মিলে কিন্তু ডাব করিয়েছে, মানে ওই টিজারে তারা ভয়েস দিয়েছে হিন্দিতে। সেটা ততটা আহামরি হয়নি, কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। যেহেতু এই প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে, আমি চাই তাদের এই আশা ভরসা প্রত্যাশাটা পূরণ হোক। মেগাস্টার শাকিব খানও চাই যাতে তার সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে চলবে, সেটা আমি চাই পূরণ হোক এই মুভির মাধ্যমে। তখন কিন্তু আমাদের বাংলা মুভি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে। আর এই মুভিটা যদি হয়ে যায়, এই মুভিটা হলে শুধু বাংলা ভাষা হবে না, এটা সাথে কিন্তু এটা ইংলিশও
যুক্ত থাকবে, কারণ হলিউডে কিন্তু বাংলা ভাষা চলে না, সেখানে আর্টিস্ট নিলে কিন্তু এটা ওই ইংলিশে কিন্তু শর্ট নিতে হবে, বাংলায় শর্ট নিতে হবে, হয়তো 2-3টা ভাষায় শর্ট নেওয়া হবে, হয়তো বাংলা এবং ইংলিশে শর্ট নেওয়া হতে পারে, সেই ভাষা অথবা সেই মুভিগুলো হয়তো অন্যান্য ভাষায় ডাব করা হতে পারে। এখন দেখা যাক মুভিটা কবে শুরু হয় এবং কবে মুভিটা কাজ শুরু হতে হবে। আমার সন্দেহ মনে হচ্ছে যে এই মুভিটা হয়তো বরবাদ রিলিজ পাওয়ার পর তারা ঘোষণা দিবে, মানে বরবাদ যদি সুপার ডুপার হিট হয়েছে তখনই তারা ঘোষণা দিবে তাদের পরবর্তী মুভি শুটিং কবে শুরু হবে। দেখা যাক তারা কবে শুরু করতে পারে। আপনারা কি মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা হলিউড আর্টিস্টের সাথে দেখতে চান কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে, তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যাট টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।